আমাদের প্রফেশনাল ফুটবল লিগ কমিটির সপ্তম নিয়মিত সভা আজকে আমাদের যে এজেন্ডাগুলো ছিল তার মধ্যে মেইন যে এজেন্ডা আপনারা একটু আগে আমাদের জাবের ভাই উপস্থাপন করেছেন যে ফেডারেশন কাপের যে বাকি খেলাগুলো যেগুলো ভেন্যু আমরা ঠিক করেছিলাম না, এখন এই আজকে আপনাদের সামনে লটারির মাধ্যমে ভেন্যু ঠিক করা হলো। যেহেতু এখনও কোন দল যাবে কিভাবে যাবে এখনও তারা নির্ধারণ হয়নি, আমরা আগেই লটারিটা আপনাদের সামনে সেরে ফেললাম। আর আমাদের ভিতর আগামী মৌসুমের পঞ্জিকা নিয়েও আলোচনা হয়েছে, যে পঞ্জিকা আগামী এসি কমিটির মিটিংয়ে আমাদের অ্যাপ্রুভ করা হবে পঞ্জিকা নিয়ে। তারপর পঞ্জিকাটি আপনাদের হাতে এবং প্রত্যেকটা ক্লাবকেও পাঠিয়ে দেওয়া হবে। এই মূলত আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু ছিল ফেডারেশনের ভেন্যু নিয়ে। স্বাধীনতা কাপ আমরা আশা করি করার চেষ্টা করব, তবে আমাদের ফিফা উইন্ডো আপনারা জানেন যে ফিফা উইন্ডো জুন মাসে আসে। তারপর আমাদের খেলাটাও এই আমাদের ন্যাশনাল টিমের জন্য কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে বিপিএল, তারপর নির্বাচনের জন্য সব কিছু মিলে খেলাগুলো কিন্তু একটু পিছিয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের এখন ইন্ডিপেন্ডেন্ট কাপটা আমরা একটু প্রশ্নাতীত যে আমরা করতে পারবো কিনা, সময় পাবো কিনা, কারণ আমাদের নেক্সট ক্যালেন্ডার শুরু হয়ে যাবে। তা তারপরেও আমরা মাথায় রেখেছি করার চেষ্টা করব। আমাদের আমাদের শিডিউল অনুযায়ী করার কথা থাকলেও এখন শিডিউল তো এলোমেলো হতে পারে। এখন শিডিউলটা একটু এলোমেলো হওয়ার জন্য আমাদের একটু চিন্তাভাবনা করতে হচ্ছে আমরা কখন কীভাবে করতে পারি। আমাদের তো বিসিএলের যে খেলাগুলো বিভিন্ন মাঠে হয়, আমাদের কর্মকর্তা যারা আছেন তারা তো সবাই যে কোনো মাঠে সবসময় যায়, উপস্থিত থাকেন। আমি নিজেও বিভিন্ন মাঠে হুট করে চলে যাই যে কেমন খেলা হচ্ছে। তো আমার মনে হয় যে বিসিএল নিয়ে তো আর কোনো কথা থাকার কথা নাই। যে আপনার যদি কোনো নির্দিষ্ট কোনো থাকে সেটা বলতে পারেন। না, বয়সের ব্যাপারে তো আমরা জিরো টলারেন্স, তো এখানে তো কোনো সুযোগ নাই। কিছু কমপ্লেন হলে আমরা শাস্তির হাতে আনবো, এবং ডিসিপ্লিন কমিটি আছে আমাদের এখানে কোনো জিরো টলারেন্স। আমরা তাদের শাস্তি কোনো অন্যায় করলে শাস্তি পেতেই হবে।